ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের অঙ্ক পরীক্ষা হয়ে গেছে কিছুক্ষণ আগেই। আমি যেমনটি তোমাদের জানিয়েছিলাম যে টাইপের অঙ্ক আসতে পারে সম্পূর্ণ কিন্তু সেই টাইপের অঙ্কই এসছে। যারা ভিডিও দেখেছিলে প্রত্যেকের কিন্তু হেল্প হয়েছে। আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে উত্তর সহ মাধ্যমিক 2025-এর ইতিহাস প্রশ্নপত্র। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যেটা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বাকি পরীক্ষাগুলোর এরকম দেখো, একদম শুরুতেই তোমাদের যেমন ইনস্ট্রাকশন থাকে সেরকম ইনস্ট্রাকশন দেয়া আছে, এবং তারপরে আমাদের যেমনটি থাকে যে এমসিকিউ থাকে সেই এমসিকিউ কিন্তু দেয়া আছে। প্রথম প্রশ্ন আছে, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকা, অর্থাৎ গ হয়ে যাবে। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান। তারপর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তারপর এশিয়াটিক সোসাইটি 1784 তৈরি হয়েছিল কিসের জন্য? তোমরা প্রত্যেকেই জানো। তারপর জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ। 1-5 হয়ে যাবে ক। এরপর যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, যে ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহ নেতৃত্ব দেন? উত্তর কি হয়ে যাবে? পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহকে নেতৃত্ব দেন। এরপর পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল, দেখো সালগুলো দেয়া আছে, তোমরা প্রত্যেকেই জানো। 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? বলেছিলেন ভিডি সাভারকর। যে আন্দোলনের পটভূমিতে গোরা উপন্যাসটি রচিত হয়েছিল সেখানে 4টে অপশন পাচ্ছ: 1857 সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু ভঙ্গ আন্দোলন, অর্থাৎ খ। পরবর্তীতে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1870, 1872, 1875, তারপর 1876। কি হয়ে যাবে? 1875, অর্থাৎ গ। দেখো আমি তোমাদেরকে কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাংলায় নোট বইয়ের প্রথম প্রকাশক কে? পঞ্চানন মল্লিক, গঙ্গা কিশোর ভট্টাচার্য, বাবুরাম এবং মধুসূদন মল্লিক। তো 1-11 যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক অপশনটি হয়ে যাবে ঘ, অর্থাৎ আমাদের মধুসূদন মল্লিক। পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, লাইনোটাইপ প্রবর্তন করেন? দেখো অপশন কি আছে: চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, গঙ্গা কিশোর ভট্টাচার্য। এক্ষেত্রে উত্তরটি আমাদের হয়ে যাবে গ। এক্ষেত্রে আমাদের উত্তরটি হবে গ, অর্থাৎ সুরেশচন্দ্র মজুমদার। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা, এটা প্রত্যেকেই জানো, আমি এর উত্তর বলছি না। রম্পা বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? অন্ধ্রপ্রদেশে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? 1-15। 1-15 উত্তর হয়ে যাবে কিন্তু ফজলুল হক। মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে, শ্রমিক নেতাদের বিরুদ্ধে, কৃষকদের বিরুদ্ধে। যে 4টে অপশন রয়েছে সেই 4টে অপশনের মধ্যে সঠিক অপশনটি হলো শ্রমিক নেতাদের বিরুদ্ধে, অর্থাৎ গ। তারপর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়? দেখো বঙ্গবিরোধী আন্দোলনের সময়, বঙ্গভঙ্গ বিরোধী, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি? আইন অমান্য আন্দোলনের সময়। এরপর মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার, নারায়ণ গুরু, ভীমরাও আম্বেদকর, গান্ধীজি। এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে ভীমরাও আম্বেদকর, অর্থাৎ গ। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় 1-19 ক্ষেত্রে আচ্ছা, আগেরটা এটা একটু ভুল বললাম, এটা হবে রামস্বামী নাইকার, অর্থাৎ 1-ক হবে মাদ্রাজে আত্মসম্মান। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1-19 ক্ষেত্রে, উত্তরটি হয়ে যাবে কিন্তু 1960। গোয়া ভারতভুক্ত হয় কততে? 1-20 যে প্রশ্নটি রয়েছে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে গ, অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। এরপর যদি আমরা চলে আসি যে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হয়, এবং সেক্ষেত্রে তোমার উপবিভাগ করে থাকে। তো প্রথম উপবিভাগ দেখো 2.1, সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল? সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? যখন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হচ্ছিল সেই সময় কিন্তু আঁকা হয়েছিল। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর। ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলনের জন্য। প্রথম বিধবা বিবাহ
করেন শ্রী সচন্দ্র বিদ্যা রত্ন? এই যে প্রশ্নটা আছে এক্ষেত্রে তো ঠিক ভুল, এটা হবে ঠিক। লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা ভুল। তারপর যদি আমরা পরবর্তীতে যাই, পরের প্রশ্ন, সেক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে ঠিক এবং ২-এর ৪ উত্তরটি হয়ে যাবে কিন্তু ভুল। তারপর স্তম্ভ মেলানো যদি আমরা দেখে নিই, সাধারণ ব্রাহ্ম সমাজ, এক্ষেত্রে প্রত্যেকেই তোমরা জানো উত্তরটি হবে শিবনাথ শাস্ত্রী। বি আর আম্বেদকর, দলিত আন্দোলন, রশিদ আলী, আজাদ হিন্দ ফৌজ, রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। স্তম্ভ মেলানো হয়ে গেল। এরপরে থাকে দেখো মানচিত্রকরণ, তারপরে থাকে ব্যাখ্যা। ব্যাখ্যাগুলোর জন্য দেখো প্রথম বিবৃতি আছে, তার ৩টে করে ব্যাখ্যা রয়েছে। এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তোমরা বাংলা, ইংলিশ, ম্যাথ সবগুলোতেই কিন্তু আমি যেমনটি কোশ্চেন তোমাদের দিয়েছিলাম তেমনই কমন এসছে। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এরপর যদি আমরা পরবর্তীতে চলে আসি, যে বিভাগ গতে যেখানে ২ নম্বরের প্রশ্ন থাকে, ১১টি করতে হয়, থাকে ১৬টি। দেখো কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ২ মহিলা গ্র্যাজুয়েটের নাম। স্বামীজি আমেরিকার কোথায় এবং কবে বক্তৃতা দেন? কোল বিদ্রোহের ২টি বৈশিষ্ট্য। জমিদার সভা ভারত সভার মধ্যে ২টি পার্থক্য। ফরাজি আন্দোলনের ব্যর্থতা। কে কোন গ্রন্থে ১৮৫৭ সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? বিদ্যাসাগরকে কেন বিদ্যা বণিক বলে? চৌরি চৌরার ঘটনাটি কী ছিল? কপিল রাজ, উজালিবরাজ কাদের বলা হয়? কাদের শ্রীরামপুর ত্রয়ী বলে? সত্যাশোধক সমাজ ও লক্ষ্মীর ভান্ডার কারা তৈরি করেছিলেন? ভারতের বুলবুল নামে কে পরিচিত? তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? পত্রী সিরাম আলু বিখ্যাত কেন? উদ্বাস্তু কাদের বলা হয়? এই পার্টিকুলার জায়গাটা কিন্তু এই যে ১৬টা প্রশ্নের মধ্যে ১১টা প্রশ্ন, যারা এই পার্টিকুলার জায়গায় অত্যন্ত ভালো নাম্বার তুলতে পারবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এখানে ২২-এর মধ্যে তুমি যদি ১৫ থেকে ২০ নাম্বার পেয়ে যাও, তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেলে সবার থেকে। এরপর যদি আমরা ঘ বিভাগে চলে আসি, সেখান থেকে আমাদের বড় প্রশ্ন শুরু হচ্ছে, অর্থাৎ ৪ নম্বরের প্রশ্ন। সেখানে উপবিভাগ ঘ ১-এ দেখতে পাচ্ছি, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজ সংস্কৃতি যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি ছিল? এই দুটোর মধ্যে যে কোনো একটা করে দেখো লেখাই আছে। ৭ বা ৮টি বাক্যে যে কোনো ৬টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। অর্থাৎ প্রত্যেকটা উপরে ২টো করে প্রশ্ন আছে, ১টা করে উত্তর দিতে হবে। এবার যদি আমি দ্বিতীয় বিভাগে চলে যাই, ঘ ২, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ আর নীল বিদ্রোহের গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১৯ শতকে বাংলা শিক্ষার প্রসারে ছাপাখানার ভূমিকা। আধুনিক বিজ্ঞান শিক্ষার প্রসারে কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের অবদান। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর যদি আমরা ঘয়ের ৪-এ চলে আসি, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? তারপরে দেশভাগ ও দেশত্যাগের যন্ত্রণা কিভাবে আত্মজীবনী স্মৃতিকথায় ফুটে ওঠে? এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলো বেশ বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। এরপরে যদি আমরা চলে আসি যে পরবর্তীতে, অর্থাৎ তে চলে আসি। দেখো ১৫ বা ১৬টি বাক্যে উত্তর দিতে হয়, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয়। শিক্ষা প্রসারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 3+5। ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল আলোচনা করো। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো, যাদের করা হয়ে গেছে তো খুবই ভালো, যাদের এখনো করা হয়নি একবার করে পড়ে নিও। আশা করি এই প্রশ্নগুলোই তোমরা সারা বছর ধরে করেছো। প্রত্যেকের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। অবশ্যই অবশ্যই মাথা ঠান্ডা করে তোমার উপর বিশ্বাস রেখে পরীক্ষা দিও, দেখবে তুমি খুব ভালো নাম্বার পেয়ে ইতিহাসে পাশ করেছো। পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে নাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।